2-এর অধিক হবে, হ্যাঁ আমরা পারি সামান্তরিক দিয়ে প্রথমে 2টা যোগ, এরপরে সেটার সাথে আরেকটা যোগ, এভাবে করে আমরা করতে পারি। বাট এটা খুবই টাইম কনজিউমার, অর্থাৎ অনেক টাইম নেবে। এই জন্য আমরা কি করব, যখন 2-এর অধিক ভেক্টর আসবে তখন আমরা সামান্তরিকের সূত্রের পরিবর্তে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করব। তো লম্বাংশ উপপাদ্যটা কি, চলো আগে আমরা বুঝে নিই। এই যে আমাদের কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো ধরো একটা ভেক্টর এ ভেক্টর, এই যে এটা কি এ ভেক্টর, আর এই যে ধরো বি ভেক্টর, কি বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর এই যে বি ভেক্টর। তাহলে তোমরা ত্রিভুজের ভেক্টর ত্রিভুজ বিধি দেখছিলা যে একই ক্রমে দুটা ভেক্টর যদি যায় তাহলে ত্রিভুজের দুইটা বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে বোঝায়, তাহলে অপর যে বাহু সেটা বিপরীত ক্রমে তাদের কি প্রকাশ করবে, লব্ধি প্রকাশ করবে, তাই না? এটা দেখছিল না, এটা ত্রিভুজ বিধিতে আমরা দেখে আসছি। তো এখন তাহলে অবশ্যই এটা দ্বারা লব্ধি হবে, যেহেতু বিপরীত ক্রমে। এটার আমরা ধরলাম আর। এখন দেখো এক্স অক্ষ বরাবর আমাদের এর উপাংশ কতটুকু, অবশ্যই এক্স যে এতটুকু এক্স না। এখন ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আমাদের বি এর উপাংশ কতটুকু দেখো তো, অবশ্যই এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা কি বিএক্স। এখন এক্স অক্ষ বরাবর আমাদের আর এর যে উপাংশ সেটা কতটুকু দেখো তো, দেখা যাচ্ছে এই যে টোটাল যে এই টোটাল অংশটাই কিন্তু কি এক্স, মানে একেবারে বি এর এই পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে নিয়ে এই বি এর এই পর্যন্ত, এই টোটালটা কি আমাদের এ আর এক্স। একইভাবে যদি তুমি ওয়াই অক্ষের দিকে যাও, ওয়াই অক্ষে এক্স এর অংশ হচ্ছে গিয়ে এ এর অংশ হচ্ছে গিয়ে এ ওয়াই, ওয়াই অক্ষে বি এর অংশ বি ওয়াই, আর ওয়াই অক্ষে যদি আমরা আর এর অংশ চিন্তা করতে চাই তাহলে কিন্তু এই টোটালটা হচ্ছে গিয়ে আর ওয়াই। তাহলে এখন দেখো এ ওয়াই আর এক্স ইজ ইকুয়াল টু আমরা কতটুকু পাইছি, এ এক্স প্লাস বি এক্স, এই টোটালটা কিন্তু আর এক্স। তাহলে এ এক্স প্লাস বি এক্স, এটা কি এর টোটাল যে অংশটুকু এটা মিলে কি হয়েছে আর এক্স। আর আর ওয়াই এর ক্ষেত্রে আমরা কি পাইছি, আর ওয়াই এর ক্ষেত্রে আমরা পেয়েছি যে এ ওয়াই প্লাস বি ওয়াই, এই টোটাল যে অংশটা এটা মিলে আমাদের কি হয়েছে আর ওয়াই, তাই না? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইউজ করে ভেক্টরের লম্বাংশ উপপাদ্যের যে কনসেপ্ট উপরে লিখে নিই, লম্বাংশ উপপাদ্য। তো ভেক্টরের লম্বাংশ উপপাদ্য ইউজ করে আমরা 2-এর অধিক যখন হয় তখন কিন্তু এই উপাংশ লম্বাংশ উপপাদ্য ইউজ করে ভেক্টরের যে এটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো ইজি কেমন হয় আমরা একটু দেখি, এখানে হয়তো অনেক হিজিবিজি লাগতেছে অনেকের কাছে, তাহলে আমরা একটু দেখে নিই। যে এই যে ধরো একটা জায়গা, তো এখানে 4টা ভেক্টর আছে। ফার্স্ট ভেক্টর আমরা ধরলাম এ ভেক্টর, এই বরাবর একেবারে এক্স অক্ষ বরাবর যাচ্ছে। সেকেন্ড আমাদের যে ভেক্টর সেটা এ ভেক্টরের সাথে ধরুন 60 ডিগ্রি কোণে যাচ্ছে। থার্ড আমাদের যে ভেক্টর সেটা এ ভেক্টরের সাথে ধরো এক্স অক্ষের সাথে, এ ভেক্টর না এক্স অক্ষের সাথে ধরো 150 ডিগ্রি কোণে যাচ্ছে। আর লাস্ট আমাদের যে ভেক্টরটা এটা ধরো এ ভেক্টরের সাথে 230 ডিগ্রি কোণে যাচ্ছে, 230 ডিগ্রি কোণে যাচ্ছে, তাই না? এখন আমরা যে একটু লম্বাংশ উপপাদ্য দেখে আসলাম, এখানে লব্ধি যখন আমি বের করতে যাবো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, তো আমরা
একটু আগে যখন দেখে আসলাম যে ভেক্টরের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, তো এই যে ভেক্টরটা এ, এটার এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু হবে? অবশ্যই আমরা যখন ভেক্টরের উপাংশ বিভাজন দেখছিলাম তার এটার এক্স অক্ষ বরাবর উপাংশ কতটুকু হবে, অর্থাৎ এ এক্স কত হবে? এ এক্স হবে হচ্ছে গিয়ে এ কজ, ধরলাম থিটা এ, তাহলে এ কজ থিটা এ। তাহলে বি এর এক্স অক্ষ বরাবর কত হবে? বি এক্স ইজ ইকাল টু বি কজ থিটা বি। সি এর ক্ষেত্রে সি এক্স ইজ ইকাল টু সি কজ থিটা সি। ডি এক্স এর সি কজ ডি কজ থিটা ডি, তাই না? তাহলে আমাদের এই যে এখন লব্ধি, আমরা একটু আগে দেখে আসছি যে লব্ধি আর এক্স কত হবে? আর এক্স অবশ্যই হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস ডি এক্স, হয়ে গেল না? এখন আমরা যদি এই যে কোণগুলা জানি, কোণগুলার মান যদি জানি, যে যেখানে যেভাবে জানাই দিলাম যে কোণগুলার মান যদি আমরা জানি এবং এ বি সি এর মান তো দেওয়াই থাকবে এবং কোণগুলার মানও দেওয়া থাকবে, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আর এক্স আমরা বের করে ফেললাম। এইবার আর ওয়াই, আর ওয়াইয়ের জন্য আমাদের বের করতে হবে এ ওয়াই। তো ধরো এ ওয়াই কত? এ ওয়াইয়ের জন্য কিন্তু আমাদের আর দরকার নাই, আমরা জাস্ট খালি কসকে যদি সাইন দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমাদের যে এ এক্সের এ ওয়াই এ এর উপাংশ অর্থাৎ এ ওয়াই এটা কিন্তু চলে আসবে। তাহলে আসবে হচ্ছে এ কজ থিটায়, সরি এ সাইন থিটায়। তাহলে বি ওয়াই ইজ ইকাল টু এইভাবে চলতে থাকবে, বি সাইন থিটা বি সি সাইন থিটা সি ডি সাইন থিটা ডি। ওকে, তাহলে আমাদের বি এক্স ইজ ইকাল টু সরি আর ওয়াই ইজ ইকাল টু কত আসবে? এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই প্লাস ডি ওয়াই। তো এ এক্স বি এক্স সি এক্স ডি এক্স যেভাবে আমরা বের করছি ঠিক একই পদ্ধতিতে আমরা এ ওয়াই বি ওয়াই সি ওয়াই ডি ওয়াই বের করে ফেলবো। এখন আমাদের তো এই দুটো দিয়ে কোনো কাজ নেই, আমাদের বের করতে হবে আর এর মান অর্থাৎ লব্ধির মান। তো লব্ধির মান আমরা কেমনে বের করবো? আর, তো এই যে আর এক্স আর আর ওয়াই এটা আর এর দুটো লম্ব উপাংশ না, এটা লম্ব উপাংশ না? তো লম্ব উপাংশের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, লম্ব উপাংশ থেকে যদি আমরা মূলটা বের করতে চাই, মূলটার মান, তাহলে জাস্ট আমরা খালি কি পিথাগোরাস করে দেবো, কি আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তোমরা যারা এখনো বুঝতেছো না, এই যে ধরো সবগুলো যোগ করে আমরা দুইটা বানাইছি, একটা হচ্ছে আর ওয়াই আর একটা হচ্ছে আর এক্স। এই দুইটার লব্ধি হবে আর, অবশ্যই আর হবে এই দুইটার লব্ধি। জাস্ট আমরা কি করে দিছি, দুইটার লব্ধি করে দিছি পিথাগোরাস দিয়ে, হয়েছে? কারণ কোণ 90 ডিগ্রি, এটার মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি, জাস্ট লব্ধি করে দিছি, হয়ে গেছে। এটা হচ্ছে মানের ক্ষেত্রে। আর শুধু তো মান না, আমাদের কি সাথে সাথে দিকটাও লাগবে। এখন দিক কি? দিকের জন্য তলমত নির্বিশেষে সব হচ্ছে ট্যান থিটা। এখন কার সাথে বের করতে চাও? এই পাশের সাথে নাকি এই পাশের সাথে? যার সাথে বের করতে চাও, যদি এটার সাথে বের করতে চাও অর্থাৎ আর এক্সের সাথে বের করতে চাও, তাহলে কি আর এক্স হচ্ছে ভূমি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে আর ওয়াই হবে উপরে আর আর এক্স হবে নিচে, কেসে থিটা 1 যদি তুমি আর এক্সের সাথে বের করতে চাও। আর যদি আর ওয়াইয়ের সাথে বের করতে চাও, আর থিটা 2 10 থিটা 2, এটা যদি তুমি বের করতে চাও তাহলে বের করতে হবে কত? আর এক্স বাই আর ওয়াই। অর্থাৎ তোমার যেটার সাথে খুশি ওইটার সাথে বের করতে পারবা, জাস্ট খালি এই এক্স আর লম্ব আর ভূমি উল্টাপাল্টা হয়ে যাবে। এই হচ্ছে কি ভেক্টরের লম্বাংশ উপপাদ্য। এই লম্বাংশ উপপাদ্য দিয়ে অনেক হার্ড ম্যাথ খুবই ইজিতে সলভ করে ফেলা যায়। তো মোটামুটি আমাদের এখন শুধুমাত্র ভেক্টর গুণন এবং ভেক্টর ক্যালকুলাস এই দুটা জিনিস বাকি আছে। এই দুটা হইলেই আমাদের
শেষ হয়ে যাবে ভেক্টর চ্যাপ্টার।